আজকে তোমাদেরকে একটা চলো ত্রিপল প্রেমের গল্প শোনায়। প্রথমে এরা দুজন বিয়ে করে নেই আর মেয়েটিকে অন্য একটি ছেলের সাথে দেখে নেই। এটা সহ্য করতে না পেরে ছেলেটির রাগে তাকে জব্দ করার জন্য আর একটি মেয়েকে বিয়ে করে নেই, মানে যাতে সে রাগায় সেই জন্য। তারপর মেয়েটার অবস্থা অনেকটা ময়ে ময়ে। হ্যালো, তো চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা হয়তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা কাকে নিয়ে হতে চলেছে। হ্যাঁ, বিয়ে প্রাঙ্কার সাজিদ দার সঙ্গে আজকের ভিডিওটা, মানে ওকে নিয়ে। কারণটা কি, তোমরা হয়তো সোশ্যাল মিডিয়া এখন খুললে মানে বাংলা সিরিয়ালে এতটা পেঁচ লাগে না যতটা ইয়াদের মধ্যে লেগেছে। তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আসলে তো কার দোষ, জিয়ার দোষ নাকি সাজিদের দোষ। মানে তোমরা হয়তো সকলে জানো, কম বেশি সকলে জানো যে সাজিদা আর জিয়া ওয়ার দুজন বিয়ে করে এবং ওই সম্পর্কে ওয়ার 1 মাস মতো ছিল। তার মধ্যে ওয়ার যে প্রাঙ্ক করেছে, বিয়ের প্রাঙ্ক, মানে কি বলবো, তখন ওরা প্রাঙ্ক যখন ভিডিওটা শুরু করে তখন একদম যেমন স্বামী স্ত্রী যেমন হয় সেই রকম যেগুলো ব্লগ টলগ সব কিছু আপলোড করেছে। মোটামুটি 1 মাসে বিবাহটা ছিল। তারপর সেদিন ও আর দুজন ওপেন ক্যামেরা এসে বলে দিল। সো গাইস, ক্লিপটা দেখলে তোমরা কম বেশি সবাই জানো যে আমরা বিয়ে করে নিয়েছি, বাট আমরা বিয়ে করিনি। এটা জাস্ট একটা প্র্যাঙ্ক ভিডিও, আর বিয়েটা যেটা হয়েছে সেটা পুরো ফেক। সাজিদ এবং জিয়া যখন বিয়ে করে তখন সোশ্যাল মিডিয়ায় সবাই ক্যাপশনে দেয় মানে ভালোবাসার মধ্যে কোনো ধর্ম ইয়া হয় না, মানে যে ম্যাটার করে না। তাদের যদি ভালোবাসা ঠিক হয় তাহলে এগুলো কখনোই ম্যাটার করে না, বা রূপ টুপ ওইগুলো কোনো ম্যাটার করে না। এবং তারা নিজেরাও ওপেন ক্যামেরায় এটা বলেছে। তোমাদেরকে জাত ধর্ম মানে টাকা পয়সা বা গায়ের রং সত্যিই কিছু লাগে না। যারা ভালোবাসতে জানে না, সব কিছু নিয়ে ভালোবাসাটা দরকার। যে এবং ওয়ারাই এখন ওপেন ক্যামেরায় এসে বলছে এটা ছিল প্রাঙ্ক, এটা কোনো আমাদের রিয়েল বিয়ে নয়। তাহলে এটা কি ভাই? তোমাদের একবার মানে একটা মুখে দুটো কথা। একবার বলছে ভালোবাসার মধ্যে কোনো জাতিভেদ থাকে না, আবার পরে বলছে মানে ওদের সব কিছুটা হচ্ছে একটা ভিউর লক্ষ্য, মানে ভিউর জন্যে বিয়ে করে 1 মাস পর এসে 1 মাস একসাথে সুখে সংসার করে এখন বলছে সেটা ছিল প্রাঙ্ক। এটা মানা যায়? এদিন মানে সোশ্যাল মিডিয়ায় এসে এমন একটা অবস্থা হয়ে গেছে যে ভিউজের জন্য যা খুশি তাই হচ্ছে। একটা মেয়ের যদি ভিউজ কমে যাচ্ছে তার ড্রেস ছোট হতে থাকছে, আর কোনো একটা ছেলের যদি ভিউজ ডাউন হয়ে যাচ্ছে তাহলে নতুন নতুন মেয়ের সাথে কি করছে, ভিডিও বানাচ্ছে। তো এই কোনো অ্যাঙ্গেল থেকে ভালো মনে নয়, কিন্তু মনটা ওর বিশাল বড়। समझ रहे हो ना? সাজিদ হিন্দু না মুসলমান এ নিয়েই আমি কনফিউজে আছি। কারণটা কি, ওর আইডির নাম হচ্ছে সাজিদ চৌধুরী। চৌধুরী নামটা অবশ্য হিন্দুদের মধ্যে পড়ে, কিন্তু উনি নাকি মুসলমান। এবং সাজিদকে জিয়া না পাওয়ার দুঃখে এইরকম রিলস বানাতে থাকে। হিসেব কষে দেখলো পিয়া ফুরায় গেছে সারা। তুমি শুধু বেইমানি করনি, তুমি আমার জীবিত দেহটাকে দাফন দিয়েছো। তুমি আমাকে নীরবে খুন করেছো, কিন্তু প্রমাণ রাখনি। মা তাই নাকি? তো চলো ইয়াদের দুজনের লাভ হিস্ট্রিটা একটু ছোট্ট করে শুনি। প্রথমে সাজিদ বিয়ে করে জিয়াকে, তারপর জিয়ার সাথে মোটামুটি 1 মাস ভিডিও কন্টিনিউ করতে থাকে যে আমার স্ত্রী, মানে যেমন একটা স্বামী স্ত্রী যেরকম ব্লগ বানায় সেরকম তারা আপলোড করতে থাকে দিনের পর দিন। মোটামুটি 1 মাস এইরকমভাবে চলে যায়। তারপর সাথে না, এর সাথে তো ভিডিও বানালে ভিউ কমে যাচ্ছে। তখন সাথে ওপেন ক্যামেরা এসে বলছে এটা ছিল প্রাঙ্ক, এটা আমাদের মধ্যে কোনো বিয়ে হয়নি, এরকমভাবে কাটিয়ে দিল। ঠিক আছে, আর এরপর এইদিকে জিয়া এইরকম রিলস বানাতে থাকে। আর এই রিলস গুলো দেখার পর সাজিদ তখন এরকম স্যাড ভিডিও বানাতে থাকে। बता दे मुझको तेरे बिना। এগুলো দেখার পর যখন জিয়া কোনো ওর দিকে যখন মুখ ফিরেও তাকাচ্ছে না, তখন সাজিদ রাগে একটা আবার বিয়ে করে নেয়। এত আলো আর এত খুশি যে আমি দেখি। আর এই ঘটনাটা দেখার পর জিয়া এরকম রিলস বানাতে থাকে। আমার বিয়ের দাওয়াত দেওয়ার নামে আমাকে সবার কাছে হাসির খোরাক করতে চেয়েছিলে না, এই দিনটা তোলা থাকলো। তুমি শুধু বেইমানি করনি, তুমি আমার জীবিত দেহটাকে দাফন দিয়েছো। কিন্তু এটা করে আর তোমার কোনো লাভ নেই বোন। যখন সাজিদ তোমাকে চাইতেছিল তখন তুমি চাইতেছিলে না ওকে। তো এই ভিডিওটা এতটাই। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো আর কি, লাইকটা করবেই, ঠিক আছে।
তো বাই বাই।